বাবা হয়ে যাচ্ছেন কেমন মতো অনুভূতি আপু এই যে বললো যে উকিল বাবা মানে বাবা হতে যাচ্ছে উনি এত ভালো আসলে সত্যি আমি কি বলবো খুব ভালো লাগলো আমি আসলে এই মুহূর্তে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হলো এখানে আমার খুব ভালো লাগলো আজকে একটা মজার ব্যাপার হয়েছে মোস্তাক ভাই বলেছেন যে আমার বিয়ের ঘটকালি করবেন তিশাও বলেছে তো সেটা নিয়ে একটু আমরা অনেকক্ষণ খুব খুনসুটি ছিল আমাদের খুব মজা হয়েছে আর ডিজিটাল খবরকে অনেক ধন্যবাদ যে আজকে আমাদের একটা খুব সুন্দর একটা আড্ডা আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে সবার সঙ্গে যেমন ওনাদের সাথে আমার কোনোদিন দেখা হয়নি কিন্তু এবার ভালো লাগলো এই যে একটা সুন্দর সম্পর্ক এবং আজকে মোটামুটি ভাইরাল সবাইকেই দাওয়াত করেছিল ডিজিটাল খবর এটা একটা ভাইরাল ইফতার মাহফিলই বলতে পারি আমি আচ্ছা তিশা এবং মোস্তাককে দেখে কি আপনার হিংসা হচ্ছে না কেন হিংসা হবে তারা এখন না না মোটেও না বরং ওদের এই যে ভাইয়া একটা কথা বললো যে এবার ওনাদের প্রথম ইফতার বা রমজান দেখেন বিয়ে একটা পবিত্র বন্ধন এটাকে আমি কখনো খারাপ চোখে দেখি না তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যে সেটা যদি সমাজে ব্যাড ইম্প্যাক্ট ফেলে ওনাদের দেখে যদি আরও মানুষ বলে আমরাও তিশা মোস্তাক হব সেটা খারাপ সেটা আমি আমার আগের নিউজেও বলেছি ও এখন সামনাসামনিই বলছি শ্যামলী আপুর বিয়ের ঘটকালি আপনারা করছেন না অ্যাকচুয়ালি আজকে তো আমার প্রথম পরিচয় তো আমি জানতে চাইলাম ওনার ফ্যামিলি লাইফ যখন বলো যে বিয়ে হয় নাই তা আমি মনে করি আমি তার বড় ভাই হিসেবে আমার সব দায়িত্ব আমি পালন করতে পারি তখন আমি বললাম যে ঘটকালিটা করতে পারি ট্রাই করবো হ্যাঁ এবং আজকে আমার ভালো লেগেছে যে ওনারা খুব ভালো ভালো মানুষ গুড আচ্ছা হ্যাঁ মোস্তাক ভাই কন্টিনিউ হ্যাঁ তো তখন আমি বললাম যে আমি দেখবো কিনা তো বলে যে হ্যাঁ আপনি দেখতে পারেন উনি কনসেন্ট দিয়েছে তো আজকে আর একটা পবিত্র দিনেই আমরা কথা বলেছি এবং একটা পবিত্র সময় তার পর মুহূর্তে কথা হয়েছে তা আমি সবাইকে মানে বলবো আপনারা যারা আছেন আপনারা সবাই দোয়া করবেন যে আমরা যেন এই বছরই ওনার বিয়ের অনুষ্ঠানটি আমরা করতে পারি ইনশাআল্লাহ অনেক ধুমধাম করে হবে এবং অনেক ধুমধাম হবে আপনাদের সবাইকে অ্যাডভান্স দাওয়াতও দিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ মোস্তাক ভাই থ্যাংক ইউ সেই বিয়েতে কি আপনি উপস্থিত থাকবেন কি অবশ্যই আমি গঠন যদি করে হয়তো সেই বিয়ের উকিল বাবাও আমি হতে পারি ইনশাআল্লাহ আচ্ছা আপনি বিয়ের উকিল বাবা হবেন হতে পারি যদি অ্যালাউ করে হতে পারি মোস্তাক ভাই থেকে কেমন বাবা হয়ে যাচ্ছেন কেমন মতো অনুভূতি আপু এই যে বললো যে উকিল বাবা মানে বাবা হতে যাচ্ছে উনি এত ভালো আসলে সত্যি আমি কি বলবো খুব ভালো লাগলো আমি আসলে এই মুহূর্তে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হলো এখানে আমার খুব ভালো লাগলো যে উনি আমার উকিল বাবা হতে চাচ্ছেন আমার উকিল মা আছেন আমার পাশে এটা খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করলো ডিজিটাল খবর থ্যাংক ইউ তিশা আপু এই যে শুনলাম যে উকিল মা বলছে কেমন লাগছে অনুভূতি ভালো লাগছে আসলে ওনার সাথে আমার কখনোই সামনাসামনি দেখা হয়নি আজকে প্রথম দেখা হয়েছে তো টিভিতে যা দেখতাম সামনাসামনি দেখে ওনাকে খুব ভালো লাগছে ওনাকে বললাম যে আপু আপনার গালগুলো অনেক সুইট আপনাকে আমার বেশ ভালো লেগেছে থ্যাংক ইউ তুমি অনেক সুইট মোস্তাক ভাই আপনার কাছে শ্যামলী এতদিনেও মনের মানুষ খুঁজে পায়নি বা বিয়ের কোনো আগ্রহ জাগেনি হঠাৎ করে আপনাকে আজকে দেখে বিয়ের আগ্রহ জেগেছে বা আপনি তার উকিল বাবা হচ্ছেন মানে বিষয়টা ঠিক তা না তার আগ্রহ জাগে না এটাও ঠিক না কারণ তার একটা কারণ আপনারা অনেক আগে নাকি তাকে জিজ্ঞেস করছেন কবে হবে তো হয়তো মনের মানুষ খুঁজে পায়নি তো মনের মানুষ খুঁজে পায়নি সেই জন্য হয়তো হয় নাই বা ব্যাটে বলে মিলে নাই তা আমরা সেখানে একটা চেষ্টা করবো ট্রাই করবো আপনি কি মনের মানুষ জুগিয়ে দিতে পারবেন না সেটা তো একমাত্র মহান আল্লাহ তাআলা জানে কার কোথায় জোড়া মিলিয়ে রেখেছে আপনি চেষ্টা করবেন আমি চেষ্টা করবো আপনি শুধু আমি না কতদিনের মধ্যে চেষ্টা করে মানে শ্যামলীর এক হাতকে দুই হাত করে দিবেন না আমি তো কালকে থেকে ট্রাই করবো খোঁজার জন্য কেমন পাত্র পছন্দ একটু বলতেন তাহলে দর্শক বলেছে আমাকে বলেছে এখন হয়েছে কি উনি যেটা আমাকে বলেছে যে খুব অর্থ প্রাচুর্য লাগবে এমন কথা না একটি ভালো মনের মানুষ শিক্ষিত ভদ্র নম্র একটি মোটামুটি ভালো ফ্যামিলি হলে ওনার মানে উনি যেটা চাচ্ছে আর কি যেটা আমাকে উনি বলেছে তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমি শ্যামলী আপুকে জিজ্ঞেস করতে চাই মোস্তাক সাহেব একজন ভালো ভদ্র মনের মানুষ তো আপনি সেম কোয়ালিটি মোস্তাক ভাইয়ের মতো কাউকে বিয়ে করবেন কিনা
মুস্তাক ভাইয়ের মতো কাউকে বলতে আপনি কি বুঝাচ্ছেন? আপনারা সবসময় মানুষকে খোঁচা মেরে কেন কথা বলেন? আমি যেটা বলেছি সেটা হচ্ছে অবশ্যই তাকে ভালো একটা মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে। আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করেন, আমি বলেছি যে আমাকে যারা পছন্দ করে তারা 99% ছেলেরাই থাকে খুব বেশি টাকা পয়সা এবং একটু অ্যাডিক্টেড থাকে, নাস্তিক থাকে। আমি নাস্তিক কোনো ছেলেকে বিয়ে করবো না, অ্যাডিক্টেড কোনো ছেলেকে বিয়ে করবো না। ইভেন তো যারা সিগারেট খায় তাদেরকেও আমি পছন্দ করি না। সো এই যুগে এরকম একটা ছেলে পাওয়া আসলে খুব টাফ, কারণ চারপাশে এখন এত নেশাগ্রস্ত ছেলে। যেমন একটু আগেই আমি বলছিলাম যে আমার সময় এখানে আমার এরিয়া যেহেতু শান্তিনগর, বেলি রোড, আমি যে স্কুলে পড়াশোনা করেছি শান্তিনগর, বেলি রোড, মালিবাগ, শান্তিবাগ, অত্র এলাকার আমি হচ্ছে কুইন। মানে সবাই আমাকে প্রপোজ করতো, বিয়ে করতে চাইতো, এরকম ছোটবেলা থেকে এগুলো প্রপোজ পেয়ে পেয়ে আমার অভ্যাস।